আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার কাছে ঢাকা নিউ মার্কেট এমন একটি মার্কেট যেখানে আমি খুঁজে পাই আমার প্রাণের স্পন্দন। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম, প্রয়োজনীয় বই কেনার জন্য প্রায় নীলক্ষেত আসতে হতো। আর যখনই নীলক্ষেত আসতাম তখনই ঘুরে যেতাম এই নিউ মার্কেটে। এখানে আসলে আমি আমার বিশ্ববিদ্যালয়ের সময়গুলো স্মৃতি কাতর হয়ে পড়ি। যাই হোক, দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে এবছর স্কুলের বোর্ডের বই আসতে দেরি হবে, কিন্তু পড়াশোনা তো বসে থাকবে না। তাই গত শুক্রবার আমি আমার বাচ্চাদের জন্য গত বছরের পুরনো বই কিনতে গিয়েছিলাম নীলক্ষেত। বই কেনা শেষে ওদেরকে নিয়ে ঢুকলাম ঢাকা নিউ মার্কেটে। আমার মেয়েদের জন্য এটা ঢাকা নিউ মার্কেট একটা নতুন ঘোরাঘুরির স্থান, কিন্তু আমার কাছে অত্যন্ত প্রিয় স্মৃতির ভাণ্ডার এই নিউ মার্কেট। ঢাকা নিউ মার্কেট এমন একটি স্থান যেখানে একসাথে হাতের নাগালে পাবেন সংসারের প্রায় সব কিছুই। নানা ডিজাইনের কানের দুল, গলার মালা, যেগুলোর সবগুলোর প্রাইসই প্রায় 50 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে। বিভিন্ন ফ্যাশনেবল হাতের ঘড়ি, যেগুলোর দামও ছিল 100 থেকে শুরু করে 1000 টাকার মধ্যে। নানা ডিজাইনের রং বেরঙের চুলের 5 ক্লিপ, সেগুলোর দামও ছিল 30 টাকা থেকে শুরু করে 100, 150, 200 টাকার মধ্যে। এসব দেখতে দেখতে দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল, তো আমরা সেখানে দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম। তারপর আরও কিছুক্ষণ নিউ মার্কেটের ভেতর ঘুরে ঘুরে বিভিন্ন থ্রি পিস কালেকশন দেখলাম। এই থ্রি পিসগুলো দেখতে যেমন সুন্দর, মানসম্পন্ন, তেমনি অত্যন্ত রিজনেবল প্রাইস। আমার মেয়েরা তাদের পছন্দ মতো কিছু কানের গলার সেট, ক্লিপ, হাতঘড়ি, মোবাইল কভার কিনে নিয়েছিল, আর আমি রান্নাঘরের জন্য প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস কিনে আমাদের কেনাকাটা পর্ব শেষ করেছিলাম। বন্ধুরা, সব সময় নিজেকে প্রাধান্য দিতে শিখুন। অন্যের কাছে আপনি যেমনই হন না কেন, তাতে আপনার কিছুই যায় আসে না। ভালো মন্দ মিলিয়েই একজন পরিপূর্ণ মানুষ আপনি। দিন শেষে নিজের কাছে ভালো থাকতে পারলে সেটাই আপনার কাছে গর্বের বিষয়। তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন, যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে, তখন নিজেকে স্মরণ করিয়ে দিন, আমি পারবো। আমার ভেতরের শক্তি অদম্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।